আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজকে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশের অন্যতম একজন পরিচিত মুখ। তার কাছ থেকেই শুনি তার পরিচয়। জি হজরত, জি আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আমি মুফতি আবুল হাজ্জাজ জুবের। সাফারা রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানি একটা আছে, আমি সেটার চেয়ারম্যান হিসেবে আছি, দায়িত্ব পালন করছি। আর আমি আসলে একজন কোরআনের আলেম এবং কোরআনের শিক্ষক। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে কার্যক্রম করছি। বিটিভি সহ কিছু টিভি চ্যানেলে আলোচনা হয় আর কি। ও মাশাআল্লাহ। আচ্ছা, আমরা সচরাচর জানি যে ওলামা ইকরাম মসজিদ মাদ্রাসায় যারা পড়াশোনা করেন মসজিদ মাদ্রাসায় খেদমতেই থাকেন। সো আপনি মাদ্রাসায় পড়ে কেন বিজনেসের দিকে গেলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র পড়ানো এটাই আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, পৃথিবীতে 4 প্রকার ব্যক্তি আছে। এক নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি, যার কথা বলছে আবদুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালান। এমন একজন বান্দা যে ইলম অর্জন করছে এবং মাল সম্পদ অর্জন করছে। এটা দ্বারা কি হবে? শুধু ইলম অর্জন করছে এতটুকু না, ইলমও অর্জন করছে। আচ্ছা, ইলমটাও কিন্তু বসে বসে কেউ মারপেট থেকে শিখে আসে নাই। এটার জন্য তাকে কি করতে হচ্ছে? বাসা মেহনত থেকে করতে। যাইতে হচ্ছে, মাদ্রাসায় ভর্তি হইতে হচ্ছে, এখানে সময় দিতে হয়েছে, ঠিক না? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মারপেট থেকে আল্লাহ তাআলা যে বের করেছে কিছুই আমরা কিন্তু জানতাম না। কোনো ইলম ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। ইলমটা আমাকে অর্জন করতে হচ্ছে, ঠিক তেমনিভাবে মালটাও আমাকে অর্জন করতে হবে। ব্রেন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সমান দিয়েছে। এখন কেউ যদি এটাকে অর্জন করার জন্য চেষ্টা করে তো সে অর্জন করতে পারবে, আর যদি কেউ চেষ্টা না করে তাহলে অর্জন করতে পারবে না। তো এটা পুরাটা মানুষের নিজের চেষ্টার উপরে, নিজের চাহিদার উপরে। কেউ যদি চায় আমি ধনী হব, তাহলে ধনী হওয়ার অসংখ্য রাস্তা তার সামনে আছে। মাল অর্জন করতে কেউ যদি চায় তার জন্য অসংখ্য রাস্তা আছে। আর কেউ যদি বলে যে না আমি মাল অর্জন করব না, যেভাবে আসি গতানুগতিক অবস্থায় আমি চলতে থাকি, তা এটার জন্য রাস্তা খোলা আছে। কেউ যদি চায় আমি কোরআনের হাফেজ হব, এটার জন্য যেরকম রাস্তা আছে, এটা তো বসে বসে হয়ে যাবে না। কোরআনের হাফেজ হইতে হইলে, আমি আলেম হইতে হইলে, সেটার জন্য যেরকম মেহনত করতে হয়, দিন রাত পড়তে হয় এবং গুনাহ থেকে বাঁচতে হয়, এবং পাশাপাশি তাকে রাত্রে উঠে কোরআনগুলোকে পড়তে হয়, প্রত্যেক পৃষ্ঠা মুখস্থ করে শোনাতে হয়, আবার পিছনের পড়াগুলো আবার পড়া মুখস্থ রাখতে হয়। এইভাবে গিয়ে গিয়ে একটা পর্যায়ে সে হাফেজ হয়। ঠিক তেমনিভাবে সম্পদ অর্জন করতে হইলেও সেটার পিছনে মেহনত আছে, চেষ্টা আছে, স্ট্রাগল আছে। সেটা এক সময় দেখা যায় কিছু মানুষ ওই স্ট্রাগলগুলোকে পাড়ি দিতে পারে না, ভয় পেয়ে যায়। তখন তারা স্টপ করে বলে যে না ঠিক আছে থাক, আমরা যেভাবে আছি চলতেছি, অল্প অল্প হইলেই চলবে। অথচ আল্লাহর বা ইসলামের সঠিক যে ইলমটা আছে, যেটা জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে সম্পদ অর্জন করো। কেন? আব্দুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালান, তাকে আল্লাহ তাআলা ইলম দিছে এবং মাল দিছে, সেটা দ্বারা সে কী করে? ফাহুয়া ইউনফিকু ফীহি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মালকে খরচ করতে পারে। আচ্ছা, আমাদের দেশে আমি একটু সরি ইন্টারাপ্ট করছি, আমাদের দেশে অনেক দিনী ব্যক্তিরা আছেন, দিনদার ওলামা একরাম আছেন যারা বয়ান করেন যে কি বলে, সম্পদ যত কম হবে তার হিসাব নিকাশ তত সহজ হবে। মানে দারিদ্রতাকে বেশি কি করে তারা গ্লোরিফাই করে। গ্লোরিফাই করে এবং মনে করে যে আমাদের তো এই কথায় একটা প্রচলন আছে, হে কবি সাহিত্যিকদেরও এরকম ভাষণ, হে দারিদ্র তুমি আমাকে করেছো মহান, এরকম ভাষণও আছে। সো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমি জানতে চাইবো যে কোরআনে আসলে দারিদ্রতার ক্ষেত্রে বা ধনী হওয়ার ক্ষেত্রে কি নির্দেশনা আছে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে আমি ওই হাদিসটার একটু অংশ বাকি ছিল, আমি ওই কথাটা দুইটা বলে নিই। সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার প্রতি সে খরচ করবে, এবং ওয়াসিল বিহি রাহিমাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, এবং ওয়া আরিফ লিল্লাহি হাক্কা, আল্লাহর কী কী হক আছে সেই হকগুলোকে সে আদায় করতে পারবে। এখন এটা তো সেই করতে পারবে যার কাছে সম্পদ আছে। আপনি আত্মীয়তার সম্পর্ক, এখন একজন আত্মীয়, তাকে আপনি যখন একটা টাকা থাকবে আপনি টাকা দিয়ে কিছু করতে পারবেন, দিতে পারবেন। আমাদের দেশে কেউ যখন
টাকা পয়সা অর্জন করতে পারে না বা করতে গিয়ে সে ধাক্কা খেয়ে গেছে, তখন তারা বলে যে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা খারাপ জিনিস। অথচ টাকা পয়সার মূল মালিক তো আল্লাহ। যে জিনিসটা আল্লাহর সেটা খারাপ হয় কেমনে? তো চিন্তার বিষয়, এটার মালিক আল্লাহ, তাহলে এটা খারাপ হয় কেমনে? বা এটাকে আমি আল্লাহর জিনিসটাকে আমি কম নিব কেন? আমার কাছে কম থাকবে কেন? এটার মালিক আল্লাহ, আমার তো না। আমি কে? আমি দায়িত্ববান, রক্ষণাবেক্ষণকারী। ইভেন কোরআন হাদিসের মধ্যে একটা আয়াত আছে, কোরআনের মধ্যে সূরা বাইয়িনার একটা আয়াত, যে আয়াতটা মনসুখ হয়ে গেছে আর কি, তেলাওয়াত মনসুখ, হুকুম রয়ে গেছে। এটা আগে বায়ানার মধ্যে তেলাওয়াত করা হতো। তো ওই হাদিসটা আসছে ইমাম হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহি, আবু আব্দুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে একটা বর্ণনাটা নিয়ে আসছেন। বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এইভাবে আয়াতটা আসছে, ইন্না আনজালনাল মাল, এই সম্পদকে আমি অবতীর্ণ করেছি। যেরকম কোরআনকে অবতীর্ণ করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলা হয়েছে যে আমি কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি, ঠিক তেমনি বলে ইন্না আনজালনাল মাল, এই সম্পদকে আমি অবতীর্ণ করেছি কেন? লিইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আচ্ছা যাকাতের কথা তো হয়তো আমরা বুঝলাম, টাকা দিয়ে যাকাত আদায় করব, নামাজের জন্য টাকা পয়সার জরুরত কোথায়? আপনি দেখেন যে কোনো জিনিস আপনি টাকা পয়সা ছাড়া কাজ করতে পারবেন না। ধরেন আপনি নামাজের জন্য জায়নামাজটা লাগবে, আপনি জায়নামাজটা কিনতে হবে না? আর যে মসজিদের মধ্যে এই যে আমরা নামাজটা পড়লাম, এখানে এসি চলতেছে, এসিটা কিনতে হচ্ছে না, টাকা ছাড়া তো হয় না। এই যে এখানে বিল্ডিং করা আছে, এখানে ফ্লোরিং করা আছে, এখানে আপনার টাইলস বিছানো আছে, ফ্যান লাগানো আছে, লাইট আছে, এখানে যা যা আছে আপনার আশেপাশে ওয়াল টল থেকে যা আছে সব কিছুই তো টাকার বিনিময়ে আসছে। রাইট। এখন সম্পদটাকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জাআলাল্লাহু লাকুম কিয়ামা, এটাকে আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেমকে চালানোর জন্য মেরুদণ্ড হিসেবে রাখছেন, একটা পিলারের মতন। এই যে দেখেন এখানে একটা পিলার আছে, এই পিলারটা কিসের জন্য? এই পিলারের উপরে পুরো বিল্ডিংটা দাঁড়ানো আছে। এই পিলারটা ভেঙে দিলে, সরাইয়া দিলে এই বিল্ডিং দাঁড়িয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য অনেকেরা ভুলভাবে এই চিন্তাকে মানুষের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, পিলার ভাঙবো, সম্পদ নাই তাহলে পিলার ভাঙবো। তখন করবে কি? হাত পাতা শুরু করছে। আচ্ছা রাইট, আমি এখানে আমার একটা মজার তথ্য মনে পড়লো। ইসলামের যে মূল স্তম্ভ, এগুলোর 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ম্যাক্সিমাম গুলোতেই কালিমা, ঈমান আনতে ধরেন আমার টাকা পয়সা লাগলো না। কালিমার পরে নামাজ, আপনি বললেন নামাজ পড়তে টাকা পয়সা অবশ্যই প্রয়োজন আছে। রোজা রাখতে ডাইরেক্টলি নাই কিন্তু ইনডাইরেক্টলি তো আছে। আছে। হজ তো করতে হলে অবশ্যই টাকা লাগবে, টাকা এখন ছাড়া তো হজের মৌসুম চলছে। হচ্ছে না, ফরজ হচ্ছে না। হ্যাঁ right। আপনি একটু চিন্তা করে দেখেন, এবং জাকাত তো টাকা জাকাত তো ছাড়া অবশ্যই, হচ্ছেই না। হ্যাঁ, টাকা। এটা শুধু আপনি স্তম্ভের কথা বললেন, এটা ছাড়া আরো অসংখ্য ইবাদত আছে যেগুলো টাকা পয়সার সাথে সম্পৃক্ত। উদাহরণস্বরূপ কুরবানি, আপনি টাকা থাকলে করবেন, টাকা না থাকলে কোরবানি করতে পারবেন না। ঠিক আছে, মানে আপনি পারবেনই না, আপনি নাই তো আপনি করবেন কোত্থেকে? ঠিক আছে। এরপরে আপনার কোরবানি আছে, এটা ছাড়া আপনার জিহাদ আছে, জিহাদের জন্য টাকার দরকার, প্রয়োজন আছে। ঠিক আছে, মুজাহিদের জন্য টাকা, আপনি জিহাদের জন্য অস্ত্র শস্ত্র লাগবে, এটার জন্য আপনার টাকা দরকার আছে। এটা ছাড়া আপনার যত আছে, ধরেন বিবাহ শাদী করতে হবে, টাকা পয়সা দরকার আছে না? মোহর থেকে দিবেন, টাকা পয়সা না থাকলে মোহর আনার একটা বিষয় আছে। এবং স্ত্রীকে, এরপরে আপনার সন্তানকে যে খরচ দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, এটা তো টাকা পয়সার মাধ্যমেই দিতে হবে। যে বলতেছে টাকা পয়সা কম হলে হিসাব কিতাব কম হবে, এটা আসলে তার ভুল না জানার কারণে বলতেছে। কেননা হিসাব কিতাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল নিজে বলতেছেন, আমি নিজেও হিসাব কিতাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা যদি হিসাব কিতাব নেওয়া শুরু করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রসুল বলতেছেন, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি নিজের রহমতে, নিজের দয়া মায়ায় যদি আমাকে বেষ্টন করে নেয়, তাহলে আমি জান্নাতে যেতে পারবো, নাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে আপনার সম্পদের তো প্রয়োজন আছে, সম্পদ ছাড়া আপনি চলতে পারবেন না। যত ভালো কাজই করতে চাই, প্রত্যেকটা সম্পদের প্রয়োজন আছে। প্রত্যেকটাই সম্পদের প্রয়োজন আছে। আমার বিষয়টা কি আসলো, আমি যখন মানে মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসার মধ্যে তখন সবাই বলতো যে ভাই, এই আমাদেরকে এই ধারণাই দেওয়া হয়েছে, ব্রেনে এই ইনপুটই দেওয়া হয়েছে যে ভাই টাকা পয়সা খারাপ জিনিস, টাকা পয়সা নেওয়া যাবে না। তো ওইখানে দেখতাম যেই উস্তাদ সবার পিছনে খরচ করত, দান করত, ছাত্রদের পিছনে খরচ করত, গিফট দিত, হাদিয়া দিত, সেই উস্তাদের অনেক কদর, অনেক মর্তবা, সম্মান।
তাকে সবাই সম্মান করে চলে। যেই উস্তাদের গাড়ি আছে সেই উস্তাদকে অনেক সম্মান করে চলতেছে, ঠিক আছে। এখন এবং সে কাজ করতে পারতেছে, ইমপ্যাক্ট ফেলতে পারতেছে উম্মতের জন্য, মানুষের জন্য করতে পারতে হবে না। তো এটা করার জন্য তো আমাকে লাগবে সম্পদ, ইমপ্যাক্ট ফেলতে হলেও তো আমার সম্পদ লাগবে। আমি ইমপ্যাক্টটা কিভাবে আমি ফেলবো আমার সম্পদ না হলে? আপনি দেখেন দুইজন ব্যক্তি, হ্যাঁ, আপনি একজন ব্যক্তিকে দিনের পথে আনলেন, সে গরিব মানুষ, আর একজন ধনী মানুষ তাকে দিনের পথে আনলেন। এই দুইজনের মধ্যে পার্থক্য কী হবে? নিজে যাকে গরিব মানুষ যাকে আপনি দিনের পথে নিয়ে আসলেন সে নিজে নামাজ পড়বে, তার তো জাকাত নাই, তার তো হজ উমরা নাই, ঠিক আছে, সে নিজে নামাজ পড়বে, নিজে সৎ পথে চলবে। কিন্তু একজন ধনী ব্যক্তিকে যদি আপনি দিনের পথে নিয়ে আসেন, সে যখন বুঝলো যে ভাই আমাকে জাকাত দিতে হইবে, সে জাকাত দেওয়া শুরু করবে, সদকা দেওয়া শুরু করবে, সে হজ করবে, আর 10 জনকে ফ্যামিলিকে নিয়ে যাবে, আর 10 জনকে নিয়ে হজ করাবে, কারণ সম্পদ আছে তার কাছে। তাহলে সে নিজের প্রতিও ইমপ্যাক্ট করতেছে, আশেপাশের মানুষদের জন্য সে ইমপ্যাক্ট ফেলতেছে। সে তখন 10 জনকে মাদ্রাসার মধ্যে গিয়ে কিছু দান করবে, কিছু ছাত্রদের কোরআন শিক্ষা, আমি তো শিখতে পারি নাই, ঠিক আছে, আমি 10টা ছাত্রর দায়িত্ব নিয়ে নিলাম, তাদেরকে আমি কোরআন শেখানোর ব্যবস্থা আমি করব। তাহলে এই 10টা ছাত্র যে যখন সে দায়িত্ব নিতেছে, এই 10টা ছাত্রের উপরে তার ইমপ্যাক্টটা আসতেছে কিনা। তো সম্পদ একবারে খারাপ জিনিস এটা বলা কোনোভাবেই যাবে না। কেন যাবে না? সম্পদকে আল্লাহ তাআলা খারাপ বলেই নাই। সম্পদকে আল্লাহ তাআলা বলতেছে সৌন্দর্য। যে জিনিসটা সৌন্দর্য সেই জিনিসটা খারাপ হইতে পারে কিভাবে? সৌন্দর্য জিনিসটা খারাপ হইতে পারে? দেখেন আল্লাহ তাআলা বলতেছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, টাকা পয়সা, সম্পদ এবং সন্তান, এই দুইটাকে সবসময় আল্লাহ তাআলা একসাথে নিয়ে বলছে কোরআন শরীফের মধ্যে। আমি ওই দিন তালাশ করতেছিলাম, পড়তেছিলাম, দেখতেছিলাম, প্রায় 26টা আয়াত আসছে আমার সামনে কোরআনের মধ্যে, যেখানে সম্পদ সন্তান, সম্পদ সন্তান একসাথে আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। কখনো কি আমরা বলছি ছেলে মেয়ে খারাপ জিনিস, সন্তান খারাপ জিনিস? ছেলে মেয়ে না হওয়া দরকার। ছেলে মেয়ে এটাও নেয়ামত, সম্পদও এটা নেয়ামত। ছেলে মেয়েকেও আমাকে দিচ্ছে পরীক্ষার জন্য। সন্তানকে আপনি কিভাবে পরিবেশ করতেছেন, তরবিয়ত কিভাবে করতেছেন, ইসলাম শিখাইতেছেন কি শিখাইতেছেন না, কিরকম ভাবে আপনি তাকে গড়ে তুলতেছেন, এটা যেরকম আমার জন্য পরীক্ষা, সম্পদ আমার জন্য পরীক্ষা। এটাকে আল্লাহকে খুশি করার পথে ব্যয় করতেছি নাকি আল্লাহকে নারাজ করার পথে ব্যয় করতেছি, পরীক্ষাটা এই জায়গায়। এখন অনেক সময় মনে করে যে ভাই আমার কাছে না থাকলে তো পরীক্ষা দিতে হবে না। ভাই থাকলে আপনি ভালো কাজটা আরো 100টা করতে পারতেন, না থাকলে কিভাবে করবেন? নাই, আপনি অর্জন করতেছেন না, ঠিক আছে। যেই লোকটা কোরআন হাফেজ হয়ে কোরআনকে ভুলে যায় তার শাস্তি আছে না? হ্যাঁ, আছে কিনা? এই চিন্তা করে আচ্ছা আমি কোরআন হাফেজ হইব না, কেউ এরকম বলছে না, কেউ এরকম তাহলে তো করে? সম্পদের ক্ষেত্রে বলা উচিত না। তাইলে সম্পদকে অর্জন করে সম্পদ যদি নষ্ট করে ফেলে, এই সম্পদের পিছনে আমি নিজেকে বেকায় দিব, আমি নিজে ভুল পথে চলে যাব, এই যার নিজের ভিতরে এই কন্ট্রোলটা নাই, সে অন্যান্য সম্পদ না থাকলেও সে আরো খারাপ জায়গায় ইয়াতে চলে যাবে। জি জি, আচ্ছা, এই যে সম্পদ না থাকার কারণে মানুষ অনেক সময় কুফুরের পর্যায়ে চলে যায়, আবার অতিরিক্ত সম্পদের কারণে মানুষ পথভ্রষ্ট হয়, আল্লাহ পরীক্ষা করেন। সো এই ক্ষেত্রে ব্যালেন্স আনার জন্য আমাদের অ্যাকচুয়াল কি করণীয়? আমরা তো আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা, সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্স্যাক্টলি কোন জায়গায় খলিফা? আপনি যদি বলেন খলিফা শব্দটা ব্যবহার করছেন, কোরআনে আল্লাহ খলিফা বলছে সম্পদের ব্যাপার। আচ্ছা, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, সেই সম্পদ থেকে খরচ করো যেই সম্পদের খলিফা তোমাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে সম্পদের প্রতিনিধি আমরা। আমরা প্রতিনিধি, আমরা কেউ মালিক না, রাইট, মালিক আল্লাহ। ইয়েস, এক্স্যাক্টলি ওনার আল্লাহ। ওয়া আতুহুম মিন মালিল্লাহ আল্লাযী আতাকুম, যে সম্পদ আল্লাহর এবং যে সম্পদ আল্লাহর সম্পদ তোমাকে দিয়েছে সেই সম্পদ থেকে তুমি দান করো। তো এখন আপনি সম্পদ অর্জন না করলে আপনি কিভাবে খরচ করবেন, প্রয়োজন কিভাবে মেটাবেন? আপনার প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু সম্পদ দরকার থাকে। তো সম্পদকে খারাপ ভাবার কোনো কিছু নাই। আমরা এটা খারাপ মনে করে একদল মানুষ মনে করে আচ্ছা কম অর্জন করব। আচ্ছা কম অর্জন করলে আপনি অনেকগুলো হুকুক আদায় করতে পারলেন না, সেটার জন্য ধরা পড়বেন না। আচ্ছা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিলেন, আপনি অনেক সম্পদের মালিক হলেন ধরেন। এখন আমরা যদি মনে করি সম্পদ অর্জন করার পরে যদি খরচ করি কমে যায়, এই যে টেন্ডেন্সি,
এখানের এই আলোকে বা দান করলে কিভাবে বাড়ে, ইসলামের শরিয়া এভাবে কিভাবে বলে এই বিষয়ে? এইটাও আসলে ভুল চিন্তা ভাবনা। সম্পদ খরচ করলে কমে যায়, এটা সবচেয়ে ভুল চিন্তা ভাবনা। আপনি যত ধনী ব্যক্তিকে দেখবেন, যে যত ধনী ব্যক্তি আছে, মুসলমান হোক নন মুসলিম হোক, আমি মুসলিমের দিকে ইসলামের দিকে যাচ্ছি না, আপনি নন মুসলিমদেরকেও দেখবেন তারা কখনো টাকা পয়সা জমায় রাখেন না। আচ্ছা। সবসময় খরচ করলে আসবে। সম্পদের যে সিস্টেম আল্লাহ বানাইছেন, খরচ করলে আসবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ায়ুরবিস সদাকাত, দান করলে সম্পদ বাড়াবে। সুবহানাল্লাহ। কোরআনে, হ্যাঁ, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন সম্পদ সদকা করার মাধ্যমে, দান করার মাধ্যমে সম্পদ কখনো কমবে না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক মজলিসের মধ্যে 700 উট বোঝাই করা, ওনার যে কাফেলা আসছিল সম্পদ টাকা পয়সা সহ, মানে ওইখানে শস্য দানা ছিল, 700 উট, তাদের গোলাম, 700 উটের যে রশি টসি এবং যে তাদের যে পালান থাকে, যে জিনিসগুলো থাকে, এই সব কিছু সহ উনি একবারে এক মজলিসে দান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন আপনি সাক্ষী থাকেন, এই সব আমি দান করে দিলাম। 700 উট, আপনি একটু চিন্তা করে দেখেন, মদিনার মধ্যে যখন আসছে একটা মানে খুব শোরগোল লেগে গেছে, আওয়াজ উঠছে, মানুষ চিন্তা করতেছে কি হয়েছে, মানে এত দৌড়াদৌড়ি হচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন আমরা এখন যে এলাকায় আছি, এখানে আশেপাশে 700 বাস এসে পড়ছে, এলাকার অবস্থা কি হবে? মানে পুরো এলাকা রাস্তাঘাট দেখেন না, দখল হয়ে যাবে। পুরাটা বন্ধ হয়ে যাইতেছে না, কিরকম একটা চিন্তা। 700 বাস, আপনি 50টা বাস আসলে দেখবেন যে কি অবস্থা হবে। রাস্তা সব ব্লক। 700 বাস চলে আসলে কি অবস্থা হবে। তো 700 উট চলে আসছে, এটার জন্য দেখেন একটা বিশাল বড় আওয়াজ, শোরগোল লাগছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, যাইতেছে, কি হচ্ছে দেখি, মেলার মতো লাগছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাফেলা আসছে, ওনার তিজারাতের মাল আসছে, ব্যবসায়ী। তো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে সব দান করে দিয়েছেন। তো সুবহানাল্লাহ। উনি কি নিঃস্ব হয়ে গেছেন? এর চেয়ে বেশি সম্পদ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশরা মুবাশশার সাহাবী। আব্দুর রহমান বিন আওফ আশরা মুবাশশার সাহাবী। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক রাত্রে ওনার নেট প্রফিট আসে হচ্ছে 7 লক্ষ দিরহাম, সুবহানাল্লাহ। শুধু প্রফিট এটা। এবং উনি ওনাকে গোলামকে ডাক দেয়, স্ত্রীকে ডাক দেয়, আসো হিসাব করো আমাকে, উম্মাহাতুল মুমিনিন কে কে আছে, এরা আছে, এই যে এখানে ওদেরকে সবাইকে 20,000 করে দিরহাম দাও, উম্মাহাতুল মুমিনিনদেরকে। বদরি সাহাবী কে কে আছে নাম লিস্ট করো, এদেরকে এটা দাও। মুআসির কারা কারা আছে, কায়েদি কারা কারা আছে, মুকাতিব কারা কারা আছে। মুকাতিব মানে হচ্ছে যা এমন গোলাম যাকে আজাদ করা হয়েছে শর্তের উপরে, ঠিক আছে, তুমি এত টাকা দিতে পারলে তোমাকে মুক্ত করা হবে। তো এখন যে কত টাকা দিতে হবে এই সবার লিস্ট করা হয়েছে, এই যে তাকে এত টাকা দিতে হবে, ঠিক আছে, মনে করেন একজন মুকাতে তাকে 1000 দিরহাম দিতে হবে, তো বলছে 1000 দিরহাম দিতে হবে, তাকে 2000 দিয়ে দাও। এখন সে যখন মুক্ত হইল, মুক্ত হওয়ার পরে তো তার হাতে কিছু থাকতে হবে চলার জন্য। এরপরে যারা দাইনওয়ালা, যারা মানে ঋণগ্রস্ত কারাগার আছে, লিস্ট করানো আসছে, এই অমুক ব্যক্তি ঋণগ্রস্ত, কত টাকা ঋণ, মনে করেন 10,000 দিরহাম ঋণ আছে, তারা 20,000 দিয়ে দেব। এইভাবে সিস্টেম করতেন, কেন 10,000 দেওয়ার পরে সে তো এখন মাত্র ঋণ মুক্ত হইল, এখন তো তার চলার জন্য, নতুন করে দাঁড়ানোর জন্য তার কিছু অর্থ দরকার আছে, সে এই পর্যায়ে ঋণগ্রস্ত, তার মানে তার এটা প্রয়োজন। এইভাবে করে ফজর পর্যন্ত উনি 7 লক্ষ দিরহাম, 7 লক্ষ দিরহাম বাংলাদেশি টাকায় কত টাকা? 70 কোটি টাকা। আল্লাহ। 70 কোটি টাকা এক রাত্রে দান করছেন। এটা কি মদিনার ইকোনমিক্সের মধ্যে একটা গ্রোথ আসছে না? বিশাল, হ্যাঁ। যে শহরের মধ্যে দেওয়া হয়েছে সেখানে একটা ভালো একটা সমাজের একটা কল্যাণ হইল না? এটা করতে পারছেন কখন? যখন উনি ইনকাম করছেন তখন, নাকি ওই যে সম্পদ খারাপ জিনিস? আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, লাস্ট একটা প্রশ্ন উত্তর নিয়ে শেষ করতে চাই। সেটা হলো সাহাবায়ে কেরাম তো এত গুণে গুণান্বিত ছিলেন এবং এভাবে কাজ করেছেন। এখন বর্তমান জামানায় যদি আমরা ইনকামে
বারাকা চাই এবং আমাদের লাইফে ফিনান্সিয়াল ফ্রিডম চাই, তাহলে আমাদের করণীয় কি, এটা যদি আমাদেরকে বলতেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এটা গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম না হলে মানে একটা সিস্টেম আমাদের ফাইন্যান্সিয়াল থাকতে হবে। আমাদের আলেম ওলামাদের মধ্যে আমি এটা খুব একটা পাই না, আমি এটা আলোচনা করতেছি অনেক দিন ধরে, আমি দেখতেছি আমার মসজিদের মধ্যে আমি যেখানে জুম্মা পড়ি সেখানে আমি এটা আলোচনা করি যে আপনাকে ফাইন্যান্সিয়াল একটা সিস্টেম ফলো রাখতে হবে। কেননা এখন সমস্যা হচ্ছে কি, আমাদের মানে কিছু লোকেরা অর্ধেক অংশ বলে অর্ধেক অংশ বলে না, একটা দিক বলে আরেকটা দিক বলে না। টাকা পয়সা খারাপ জিনিস, টাকা পয়সা নষ্ট করা যাবে না, মানে টাকা পয়সা হলে মানুষ খারাপ হয়ে যায়, বেশি টাকা হইলে, ভাই সন্তান বেশি হইলে তো খারাপ হতে পারে। যার খারাপ হওয়ার তার জন্য টাকা পয়সা মাসলা লাগে না, সে এমনিও খারাপ। গরিব হইলেও সে খারাপ হইবে। আপনি দেখেন না গরিব মানুষরা মানে কত রকমের দুর্নীতি করে, রাস্তাঘাটের মধ্যে কত রকমের প্রতারণা করে, লেবু বিক্রি করতেছে সেটার মধ্যে রং মিশাই দিচ্ছে। আমি নিজে দেখছি তরমুজের ভিতরে সেক্রিন্স ইয়া দিয়ে কালার, ফুড কালার দিয়ে সেটাকে লাল বানাইতেছে এবং মিষ্টি বানাইতেছে, চিনি দিয়ে ইনজেকশন দিয়ে ঢুকাচ্ছে তরমুজের ভিতরে। শশার মধ্যে রং বিক্রি করে, রং মিলায় এটা ইয়া করে টিভিতে আসছে। তো এই যে কাজগুলো করতেছে এরা কি অনেক কোটিপতি? টাকা হয়েছে দিকে খারাপ হয়েছে, সে খারাপ দিকে খারাপ কাজ করতেছে। যে ভালো টাকা হইলেও ভালো, টাকা না হইলেও ভালো। যে খারাপ টাকা হইলেও খারাপ, টাকা না হইলেও খারাপ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিস্টেমটা কি ছিল? অর্ধেক অর্ধেক না, আমরা পুরাটা যদি বলি, একদিক আপনারা শুনছেন হয়তো, আরে আরে দিন রাত মানে 3 মাস পর্যন্ত ওইখানে বাসায় কোনো চুলা জ্বলে নাই, খাওয়ার কিছু নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করে রাখছে, চুলার দরকার নাই, এমনভাবে সিস্টেম করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিউ নাখলা বানি নাদির ওয়া ইয়াহবিসু লিআহলিহি কুতা সানাতিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির থেকে কিছু খেজুরের গাছ পেয়েছিলেন আর কি, সেগুলো থেকে যে খেজুরগুলো আসতো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হিসাব করতেন আমার পরিবার কয়জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিল ওই সময় একসাথে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে 11 জন স্ত্রী, 2 জন এক স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চলে যান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা। তো বাকি 9টা ঘর নবীর, ঠিক আছে। প্রত্যেক ঘরের মধ্যে কিছু ঘরের সন্তান আছে, কিছু ঘরের সন্তান নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, মানে নবীর সন্তান না, উম্মে সালমার আগের ঘর থেকে সন্তান আসছে, তাদের দায়িত্ব তো নবীর উপরে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করছেন 9টা ঘর আমার এরা আমার দায়িত্বে আছে, তো এদের জন্য মাসে কতটুকু খেজুর লাগে। উদাহরণস্বরূপ বললাম, ধরেন মনে করেন 30 কেজি খেজুর লাগে, ঠিক আছে। তাহলে 12 মাসে 30 × 12 360 কেজি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠায় আগে আলাদা করে রাখতেন, বাকিগুলো থেকে বিক্রি করতেন, দান করতেন, যা করতেন এটা বাকি থেকে করতেন, এখান থেকে না। 12 মাসের কিন্তু ব্যবস্থা হয়ে আছে। 12 মাস রসুলের ইনকাম না থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ না করুক দুনিয়া থেকে চলে গেল, কোনো সমস্যা আছে এখন পরিবার চলতে? ব্যবস্থা করা আছে কিন্তু একটা। এটা কেন করছে? এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ কোথায় বলতেছে? আল্লাহ বলতেছে, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত। কেউ যদি আপনার কাছে চায় তখন আপনি আপনার হাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখবেন না। এখন মানে আমার ঘাড়ের সাথে বেঁধে রাখা আছে, টাকাইতেছে, আমি টাকা তো পকেটে, আমি পকেটে হাত দিতে পারতেছি, এখানে বাধা, দামের না নামেন। এখন টাকা বাইর করবো কোত্থেকে? তো বাইর করতে হলে তো নামাইতে হবে। তো বলছে এটা কইরেন না, মানে অর্থাৎ যে চাইতেছে তাকে কিছু দেন। আর এটাও বলছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, সব একবারে দিয়ে খালি হয়ে গেলেন, এটাও করবেন না। তাতাকুদা মালুমান মাহসুরা, যে এরপরে আপনি বসে রয়েছেন এখন চিন্তা করতেছেন কি হবে, আমি কেমনে চলবো, না, সিস্টেম তৈরি করতে বলছে। এই জন্য রসুলের সিস্টেম ছিল কিছু কিছু এক বছরে ইয়াহবিসু লিআহলিহি কুতা সানাতিহিম, পুরা বছরের ওনাদের খাদ্যের জন্য কি কি লাগে সব ব্যবস্থা করা আছে। এটা একটা বিষয়। আর কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা বকরি ছিল যাদের দুধ আসতো। এই 9টা বকরির নামও লেখা আছে। একটার নাম হচ্ছে আজওয়া, একটার নাম হচ্ছে জমজম, একটার নাম হচ্ছে সুকিয়া, একটার নাম হচ্ছে বারাকা, একটার নাম হচ্ছে ওয়ারাসা, একটার নাম হচ্ছে ইতলাল, একটার নাম হচ্ছে ইতরাফ, একটার নাম হচ্ছে গাইসা, একটার নাম হচ্ছে কমরা। তো এই 9টা বকরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা ঘরের মধ্যে দুধ যাইতো। আচ্ছা, ঠিক আছে। কমরা যে বকরিটা আছে সেই বকরিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা যায়।
এরপরে একটা ছাগল ছিল, একটা ছিল হচ্ছে বকরা ছিল, যেটা বংশ বিস্তার করার জন্য, ওইটার নাম ছিল ইউম। এটা ছাড়া রাসূলুল্লাহ ইসলাম 4টা উটনি ছিল, একটা নাম ছিল কসওয়া, একটা নাম ছিল জাদা, একটা নাম ছিল শাহবা, একটা নাম ছিল আজবা। এই 4টা উটনি থেকেও দুধ আসতো। এই দুধগুলো প্রত্যেক রাত্রে ওনার ঘরে ঘরে ওনার বন্টন করা হইতো। কিছু দুধ বন্টন করা হইতেছে, মানে যাদের বকরি দিয়ে হয়ে যাইতেছে, যেখানে বেশি সন্তান বেশি, মানুষ বেশি, সেই জায়গার মধ্যে আপনার খরচটা বেশি হইতেছে, মনে করেন উটনি থেকে ওইগুলো মানে কভার হচ্ছে। তো প্রত্যেক দিনের জন্য আমার খাবারের জন্য খেজুর আছে, উটের ছাগলের দুধ আছে। এই যে খাবারের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করে রাখছেন, এই সিস্টেমগুলো আমরা কতজন করি? এই যে নবীর সিস্টেমটা, এটা কিন্তু নবীর সিস্টেম। এই জন্য আমরা বলি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য আমাদেরকে 3 প্রকারের অ্যাসেট লাগবে। 1 নম্বর হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেট। ধরেন নবীর সিস্টেমের অনুযায়ী এইটা ছিল লিকুইড অ্যাসেট পুরা বছরের জন্য, সিস্টেম নবীর সিস্টেম অনুযায়ী পুরা বছরের হিসাব করে। এরপরে দ্বিতীয় হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর নিজের বাড়ি বানাইছেন। সারা জীবন কি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন? নিজের বাড়ি বানানো পর্যন্ত। আরেকজন সাহাবী ছিলেন, ওনার বাসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে দিয়ে দিয়েছেন যখন বিয়ে দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়ার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিয়েছেন, বাসা দিয়ে দিয়েছেন। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার মধ্যে 11টা বাড়ি ছিল। কুফাতে একটা ছিল, বসরাতে 2টা ছিল, মিশরে একটা ছিল। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশার মুবশশির সাহাবী। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা বড় বড় বাড়ি ছিল। একটা ছিল মদিনায়, যেখানে হিজরত করার পর ওইখানে থাকতেন, যখন ওইখানে ছিল তালহা বিন উবাইদুল্লাহ, আর একটা বসরাতে ছিল। তো একটা আপনার জন্য থাকার জন্য ফিক্সড অ্যাসেট লাগবে, সাহাবাদের জীবন থেকে বলতেছে। এবং রসুলও বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাআদাতুল মুমিন, একজন মুমিনের সৌভাগ্যবান হওয়ার জন্য 3টা জিনিস নেয়ামত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নেক স্ত্রী, নম্বর 2 হচ্ছে একটা ভালো বাসস্থান, আল মাসকানুস সালেহ ওয়াল মারকাবুস সালেহ, নম্বর 3 হচ্ছে একটা যানবাহন, তার একটা বাহন থাকা দরকার। সে যেখান থেকে এখানে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তার কাছে একটা ভালো বাহন থাকা দরকার। তো এই 3টা জিনিস থাকলে একজন মুমিন সৌভাগ্যবান মুমিন হয়। তো এইখানে আমাদের যে একটা নিজস্ব একটা ফ্ল্যাট থাকা, নিজস্ব একটা ঘর থাকা, একটা বাড়ি থাকা, একটা থাকার বাসস্থান থাকা, এটা গুরুত্বপূর্ণ। তো এই 2টা অ্যাসেট হলো এটা। 3 নম্বর অ্যাসেট হচ্ছে লং টার্ম অ্যাসেট, এমন কিছু করে যাওয়া যেটা এখন অল্প দামে আছে, ভবিষ্যতে হয়তো এটার দাম 10 গুণ 20 গুণ বাড়বে, তখন আমি ওই জায়গাটা বিক্রি করে ওইটার টাকা দিয়ে আমি একটা লম্বা সময় চলতে পারবো। এই অ্যাসেটগুলো আমি মানে তৈরি করতে পারি। তো এই লং টার্ম অ্যাসেট জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জমি কিনছিলেন, উনি দেখতেন যে কোন জায়গায় জমি কেনা যায়। জমি কেনার ক্ষেত্রে উনি রিয়েল এস্টেট বিজনেসম্যান ছিলেন। তো আমি যেহেতু নিজে রিয়েল এস্টেটে কাজ করতেছি, এই জন্য রিয়েল এস্টেটে কারা কারা কীভাবে করছেন এই জিনিসগুলো আমি দেখতাম। তো জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মদিনা শহরের মধ্যে মানুষ আসতেছে, মদিনা শহর বাড়তেছে, মানে এটা এক্সটেন্ড হবে, বাড়বে, যেহেতু মানুষ সব এখানে সুযোগ সুবিধা, খিলাফত এখানে, সব সাহাবারা এখানে, তো এখানে যেহেতু আসবে মানুষ, এখানে বাড়তেছে যেহেতু, তো কোন জায়গা দিয়ে শহরটা বাড়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা দিয়ে উনি করছেন কি, গবা নামক একটা জায়গা আছে, সেখানে উনি বিশাল বড় একটা জমি কিনে রাখছেন। যে জমিটা উনি কিনছিলেন 1,70,000 দিরহাম দিয়ে, যেটাকে ওনার ছেলে বিক্রি করছে 16 লক্ষ দিরহাম দিয়ে, মানে অলমোস্ট 10 টাইমস, অলমোস্ট 10 টাইমস, 9.6 এরকম আসে, মানে অলমোস্ট 10 টাইমস দিয়ে ওনার ছেলে বিক্রি করছেন। এইটা কি করলো, এটা ওনাকে একটা বড় একটা গ্রোথ এনে দিল। এই যে এই কিছু অ্যাসেট করার কারণে, থাকার কারণে, অ্যাসেটের মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অর্জন করতে পারবেন যদি এই অ্যাসেটগুলো করতে পারেন এই সিস্টেমে। যে নবীর যে গাছ ছিল, এটা কিন্তু একটা অ্যাসেট। নবীর যে উট আছে, ছাগল আছে, এটা একটা এক প্রকার অ্যাসেট। আব্দুর রহমান বিন নবীর বাড়ি যেগুলো, এটা একটা অ্যাসেট। এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জমির কথা বললাম, এরকমভাবে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি, এটা কিন্তু অ্যাসেট। আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হলে অ্যাসেটের বিকল্প না, আপনাকে অ্যাসেট করতে হবে। রাইট, অসংখ্য ধন্যবাদ হজরত। অ্যাকচুয়ালি আমিও এবার ওমরা করতে গিয়ে দেখলাম যে মক্কা মদিনায় প্রচুর মেহমানদারি করা, এবং এই মেহমানদারি করতে হলে অবশ্যই সম্পদ থাকা দরকার। সো আমরা কেন পারি না? কারণ আমাদের সম্পদ নাই।
ওইখানে বড় বড় শায়েখ ওলামা ইকরাম যারা আছেন এরা মানে রাস্তাঘাট সব জায়গায় ভরপুর, মসজিদগুলোতে মানে ইফতারের ইয়া হয়ে যায়, সমারোহ, ইফতার সিহরি সব সময়। So, সম্পদ থাকলে ভালো কাজে ব্যয় করা আমরা যায়। আমাদের নাইটা একটু সরি, আমাদের নাইটা এরকম না, আমরা নিয়ত করলে, আমরা যদি নিয়ত করি ডিসিশন নিয়ে আমাদেরও আসবে। ইনশাআল্লাহ। মালিক তো আল্লাহ তাআলা, জি, জি। সম্পদ তো ঘুরতেছে, জি জি মানে সার্কুলেট হইতেছে, সম্পদ তো কেউ খায় ফেলতেছে না, স্বর্ণ কেউ খায়, টাকা পয়সা খায়, আমরা পানি খাই, খাবার খাই, সম্পদ তো কেউ খাইতেছে না, এটা সার্কুলেট হইতেছে। এখন আমি নিতে পারতেছি না কেন? আমি কোনো ভালো কাজ করার মতো নিয়তই করি নাই। রাইট রাইট রাইট। আপনি যদি ইমপ্যাক্ট করার জন্য নিয়ত করে থাকেন এবং মানুষের উপকারের জন্য, এই যে যেটা আপনি বললেন যে খাওয়ানোর তারা নিয়ত করছে আমি এতজন মানুষকে খাওয়াবো, সেই কারণে তারা এটা পারছে। আমি আরেকটা ছোট একটা কথা বলি যে গতকালকে একটা প্রজেক্ট আমি লঞ্চ করেছিলাম। এই প্রজেক্টের মধ্যে আমরা বললাম যে যে এখানে আমরা 2 জন আছি, আমি তৃতীয় শরীককে নিছি, বুঝছি আমরা 3 জন, এটা 3 ভাগে ভাগ হইবে। 100%-এর মধ্যে আমার 33%, আমার সাথে আরেকজন আছে তার 33%, আর তৃতীয় জনের জন্য 34% রাখছি, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাজে আমরা ব্যয় করব। আচ্ছা এটা হাদিসের মধ্যে আসছে আনা সালিসুশ শারিকাইনি, যখন 2 জন শরীক একসাথে, 2 জন ব্যক্তি পার্টনারশিপে কাজ করবে। আমি একটা প্রজেক্টের কথা বললাম, একটা প্রজেক্টের ব্যাপারে, এই 2 জন একটা প্রজেক্টে কাজ করবে, আমি তার সাথে তৃতীয় জন হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহকে যেহেতু তৃতীয় জন আমার সাথে, আল্লাহ যেহেতু আছে, তার প্রফিট শেয়ার করব না? ইনশাআল্লাহ। প্রফিট শেয়ারের জন্য তার অংশে আমরা বেশি অংশটা রাখছি, 34% আমাদের থেকে বেশিটা রাখছি, যেটা অর্থাৎ আল্লাহর কাজের মধ্যে, দিনের কাজের মধ্যে, দান খয়রাত করার কাজের মধ্যে আমাদের এটা ব্যয় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সম্পদে বারাকা দান করেন। অসংখ্য শুকরিয়া এত চমৎকার আলোচনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।